আম্মা বাদ। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মিছিল পূর্ব গণ সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার সম্মানিত সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ সহ প্রধান অতিথি, বিশেষ অতিথি, অন্যান্য অতিথিবৃন্দ এবং সর্বস্তরের জনসাধারণ, আপনারা অবগত আছেন আজকে যে তিনটা দাবি নিয়ে আমাদের এই গণসমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন। আমরা দীর্ঘদিন ধরে এই দাবিতেই সোচ্চার থেকেছি, কারণ গত 16-17 বছর দেশ কোন অবস্থায় ছিল, দেশের জনগণ কত নির্যাতন নিপীড়নের শিকার ছিল, সকলেই অবগত আছেন। এখন আবার যদি সেই পতিত সরকারের আমলের সিস্টেমের নির্বাচন অব্যাহত থাকে, তাহলে আবারও বেশিরভাগ তৈরির সম্ভাবনা থাকে। 5 আগস্ট তথা জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ আমরা আর আগের বাংলাদেশ দেখতে চাই না। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশকে নতুন করে সাজাতে হলে, পরিবর্তন আনতে হলে, নির্বাচন ব্যবস্থায়ও পরিবর্তন আনতে হবে। আপনারা দেখেছেন এই যে ডাকসু নির্বাচন গেল, সেখানেও ফেসিবাদের আস্তানি আমরা দেখেছি। আমরা বলতে চাই, গত পতিত সরকারের আমলের সিস্টেমের নির্বাচনে বাংলাদেশের পরিবর্তন হবে না। আমরা দাবি করেছি পিয়ার পদ্ধতির নির্বাচন। পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে দেশের সকল রাজনৈতিক দলের সংসদে অংশগ্রহণের সুযোগ থাকবে। সকল রাজনৈতিক দলের সম্মিলিত উপস্থিতিতে সংসদ চললে আর বেশিরভাগ মাথা চাড়া দেওয়ার সুযোগ থাকে না। এমনকি চাঁদাবাদ, লুটতরাজ, দেশের টাকা পাচার ইত্যাদির মতো বড় বড় অপরাধ বন্ধ হয়ে যাবে পিয়ার সিস্টেম পদ্ধতির নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারের মাধ্যমে। এই কারণে আমরা পিয়ার নির্বাচন পদ্ধতির নির্বাচন চাচ্ছি। ইনশাআল্লাহ পিসার চরণায় আহত এই দাবির পক্ষে জনমত গড়ে উঠেছে। আমরা এখন বলতে চাই, পিয়ার পদ্ধতি ছাড়া বাংলাদেশে আর নির্বাচন হবে না। 2 নম্বরে আমরা যে দাবি করেছি, তার মধ্যে দাবিদের মধ্যে একটা হচ্ছে দেশের আইন শৃঙ্খলার উন্নতি। দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, এটা স্বাভাবিক নয়। আর এই অস্বাভাবিকতাকে, এই অদ্ভুত পরিস্থিতিকে লক্ষ্য করে বেশিরভাগ মাথা চাড়া দেওয়ার সুযোগ করছে। কাজেই সরকারকে, এই এনডিএ সরকারকে আমরা বলবো, অতি দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করুন। তারপরে আমরা দেশ এবং জনগণকে সাথে নিয়ে আগামী নির্বাচনের লক্ষ্যে আমরা যে ঘোষণা করতে চাই যে সভ্য, আদর্শবান এবং যোগ্য এবং সব লোক যদি সংসদে না যান, অথবা সব লোকদের দ্বারা যদি সরকার গঠিত না হয়, তাহলে আগের মতো দুর্নীতিবাজ থেকেই যাবে। এই কারণে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশে যে সংস্কৃতি, ইসলামী যে সংস্কৃতির প্রতি আমরা যে আহ্বান জানাচ্ছি, সেই সংস্কৃতির প্রতি একত্রিত হয়ে দেশের জনগণকে আসার আহ্বান